বর্তমান পরিস্থিতি এবং ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে বসার সম্ভাবনা সম্পর্কে আরও জানতে আমাদের সাথে ইসলামাবাদ থেকে যোগ দিচ্ছেন ওয়ার্ল্ড টুনাইট হোস্ট জেমস নিশ। তো জেমস, আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে? আসলে আপডেট হলো যে কোনো আপডেট নেই, যা নিজেই অনেক কিছু বলে দেয়। কারণ ইসলামাবাদে এখন শুক্রবার, ইসলামাবাদ আংশিক লকডাউনে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর, এবং পাকিস্তান সরকার, আপনার মনে থাকবে, গত রবিবার সেরেনা এবং ম্যারিয়ট হোটেল দুটি অধিগ্রহণ করেছিল। আমরা এখনও অপেক্ষা করছি, এবং এই সপ্তাহান্তেও সেই আলোচনা হওয়ার একটি সম্ভাবনা এখানে রয়েছে। আশাবাদ আছে, তবে আমি অনুভব করতে শুরু করেছি যে এই সপ্তাহান্তে এখানে কিছু না ঘটলে সেই আশাবাদ হতাশায় পরিণত হতে পারে। এখন আমি সেরেনা হোটেলের বুকিং সাইটগুলো চেক করছি, এবং তারা মঙ্গলবার থেকে বুকিং নেওয়া শুরু করেছে। এটি আমাদের বলে এবং ইঙ্গিত দেয় যে এই সপ্তাহান্তে প্রতিনিধি দলকে ইসলামাবাদে আনার জন্য একটি শেষ চেষ্টা চলছে। যদি সেই সুযোগটি হাতছাড়া হয়, তবে হতে পারে যে আমরা আরও বিলম্বের আশঙ্কা করছি। তবে আমরা কেবল অনুমান করছি। বাস্তবতা হলো আমরা জানি না। উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য আহ্বান জানানো অব্যাহত রয়েছে। সর্বশেষ আহ্বানগুলোর একটি এসছে খোদ পোপের কাছ থেকে, পোপ লিও, যিনি আবারও উত্তেজনা প্রশমন এবং শান্তির জন্য এবং উভয় পক্ষকে কথা বলার আহ্বান জানিয়েছেন। আপনার মনে থাকবে যে পোপ লিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রকাশ্য বিবাদে জড়িয়েছিলেন, তবে তিনি শান্তির আহ্বান জানানো অনেক কণ্ঠস্বরের মধ্যে একজন। জেমস, এই সপ্তাহান্তে দুই পক্ষের সাক্ষাতের সম্ভাবনা আছে, নাকি হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বলা কঠিন? আমার মনে হয় এটা কঠিন। আসিয়া, আমি মনে করি আপনি জানেন যে আমরা গত কয়েকদিন ধরে এটি নিয়ে কথা বলছি। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ছে। একদিকে আমাদের কাছে ইরান বলছে যে তারা নিয়ন্ত্রণে আছে, দাবি করছে যে তারা এখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল থেকে টোল পাচ্ছে। আমাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ মন্তব্য রয়েছে, যা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রণালীটির নিয়ন্ত্রণে আছে, এবং তিনি তার মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন যে এই পরিস্থিতি চলাকালীন তিনি চান না ইরান তেল বিক্রি থেকে $500 মিলিয়ন আয় করুক। বেশ মজার বিষয় হলো, রাতারাতি আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এও শুনেছি যে ইরানের সাথে বিরোধ মেটাতে তার কোনো তাড়া নেই। অবশ্যই মূলত তিনি বলেছিলেন যে তিনি চেয়েছিলেন এটি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে হোক। এখন আবারও তিনি এ বিষয়ে তার বক্তব্য পরিবর্তন করেছেন, বলছেন যে তার কোনো তাড়া নেই। তবে মজার বিষয় হলো, লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, সেটি এখন 3 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এটিও গুরুত্বপূর্ণ, কারণ ইরান সবসময় বলেছে যে তাদের আলোচনায় ফেরার জন্য লেবাননকে যুদ্ধবিরতির অংশ হতে হবে। তাই এটি একটা ইতিবাচক পদক্ষেপ হতে পারে। ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য অবশ্যই সঠিক দিকের একটা পদক্ষেপ। তবে ইরান জোর দিয়ে বলছে যে যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে তাদের অবরোধ তুলে নিচ্ছে, ততক্ষণ তারা আসছে না।